ওই দেখুন গোপাল রাজ জানালার ওই পারে সব রান্না বান্না করছে। এই যে হাই বন্ধুরা, গুড নাইট। মানে সকালে আমরা ভিডিও বানাতে পারিনি, এখন রাত 9:30 বাজে। সারাদিন সব মানে এত কাজের চাপ বলে ভিডিও বানাতে পারি না, তাই সময় হলো। আজকে উঠেছিলাম সেই ভোরে 5টায়, তারপরে রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেল, তার জন্য ভিডিও বানাতে পারিনি। আর সারাদিন এত কাজ, সকাল থেকে রাত 8টা পর্যন্ত কাজ করি, তারপরে আপনার রান্না বান্না হয়ে যায়। আজকে তো সেই এমন দেরি করে আজকে এই করলাম। চলুন দেখাই। এই যে করছিলাম, সব কিছুই গোছানো হয়নি, সব পড়ে আছে। এর মধ্যেই গোপাল দ্বারা রান্না করতে চলে গেছে, আর আমি এখন রুমের মধ্যে সব কিছু জামা কাপড় পাল্টালাম। তারপরে এই যে গোপাল দ্বারা রান্না করছে। আর কি বানাচ্ছে জানেন? গোপাল দ্বারা বানাচ্ছে আজকে লুচি, বানাই না লুচি। এই যে দেখাই, এই যে গোপালদা রুটির মতো এটা তৈরি করছে প্রথমে। এটার নাম হচ্ছে টপকা। হ্যাঁ, এটার নাম কি? টপকা বলছে, টপকা। এই যে এই দেখুন, আমাদের ভিডিও বানা চলছে। হ্যাঁ, ভিডিও শুনে জানো তো কে চ্যানেল দেখতে হবে। টপকা বানাচ্ছে, এটা টপকা। এই যে প্রথমে এই যে গোপাল রুটি বানাচ্ছে, রুটিকে কেটে কেটে তেল ছেঁকে দিচ্ছে। তেল ছাঁকা রুটি বাংলায়। এই যে দেখতে পাচ্ছেন তো কেমন করে কাটছে। এই যে শুনছি তো, এই যে এরকম করে প্রথমে কাটতে হবে রুটিটা বানিয়ে। হ্যাঁ, দিয়ে এরকম করে রেখে দিচ্ছে, এখানে রেখে দিচ্ছে। দিয়ে তারপরে এই যে তেলে ছেড়ে এরকম লুচির মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফোন করছে একটা ধরি। হ্যাঁ, হ্যাঁ মামা বলো। হ্যাঁ বলো। এত মানে ব্যস্ত কি আর বলবো, মানে ফোন করে তুমি ব্যস্ত ছিলে। ভিডিও করার টাইম নাই। তাই তো গোপাল। হ্যাঁ, খুব সকালবেলা উঠে খাবার বানাও। হ্যাঁ, খাবার বানিয়ে খাওয়া দাওয়া করতে কাজে লাগতে 8টা। ঠিকঠাক লাগা হয়েছে তো? সকালেও টাইম পাওয়া যায় না। হ্যাঁ, তো ফির দুপুরে চান টান করে খাবার খেয়ে আবার 2:30টার সময় কাজে। আবার 2:30টার সময় বলো। 2:30টার সময় আবার কাজে। ঠিক আছে, আমি 1 ঘন্টায় খাওয়া দাওয়া, রেস্ট ওর মধ্যে। 1 ঘন্টার মধ্যেই 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া, রেস্ট ওর মধ্যে। আবার 2:30টায় কাজে। সন্ধ্যাবেলায় লেগে আবার মুড়ি খেয়ে নিলাম চানাচুর দিয়ে। হ্যাঁ, তো আবার চললো 8:30 পৌনে 9টা পর্যন্ত। হাত পা ধুয়ে আবার লেগে গেলাম খাবার বানাতে। হ্যাঁ, টাইম কখন আর টাইম নেই। দিয়ে খাওয়া দাওয়া কটার সময় শেষ হয় দিয়ে বলো? খাওয়া দাওয়া শেষ করতে 10:30টা। ঘুমাতে তো বেজে গেছে 11:30টা। সকালে উঠতে যাতা কষ্ট, আর কি বলবো। আর এত ঠান্ডা, মানে রান্না হয় বেলকনির মধ্যে, বাইরে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই দূর দিকে, এই তো রাস্তার সামনে। এই যে বাইরে কেউ হ্যাঁ, কাজে আসলে মনে এই যে রাখবে বাইরের কষ্টটা। দেখতে পাচ্ছেন তো, এই যে গাড়িটা চলে গেল, মানে রাস্তার, এই যে রাস্তা চারিদিকে খোলা আছে, এইখানেই রান্না হয়। আর যখন বাতাস দেয়, এত বাতাস দেয়, গ্যাসও নেমে যায়। আমাদের তোমার ভাবি কি করে বলো তো, একটা আমি তো অত আমাদের সংসার হয় না, আমরা অত হিসাব রাখি না। তাই তো গোপাল বলো, আর কি বলবো, রান্না করতে কেমন কষ্ট।
কষ্ট লাগে ফাটছে ফাটছে একেবারে পুরো ফেটে যাচ্ছে। গোপাল বলছে ফেটে যাচ্ছে পুরো, তাহলে বলো মেয়েদের কেমন কষ্ট হয়। না, আমার এখানে enjoy খালি আছে। ধোঁয়াটাই দেখা যাচ্ছে না। আমি এখানে আজকে enjoy আছে ওখানে। হ্যাঁ, আমাকে আজকে এখানে enjoy আছে, মানে রান্নাটাকে উপভোগ করছি। ও রান্নাটাকে উপভোগ করছো। মানে নতুন কিছু না, সেই জন্য উপভোগ। মানে এটা তৈরি করিনি কোনোদিন, হ্যাঁ, তাই এটা তৈরি করছে, যাই হোক করছে, মানে এটা একটু ভালো লাগছে। হ্যাঁ। এই ঠাকুর লুচির মতো ফুলছে না বলে না, দেখবে আজ যে লুচির মতো ফুলবে। বিড়ি লাও, হ্যাঁ খেতে আর আর আরাম আর 4টে আছে মাত্র। খেতে একসাথে খাবো। হ্যাঁ, হবে। গরম গরম খেতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আর দেরি করবো না, তাড়াতাড়ি ভিডিওটা শেষ করি, রান্না বান্না করে। ভিডিওটা শেষ করবে, ভিডিওটা হবে আপনাদের, আমরা তৈরি হয়ে যাই, নিয়ে আমরা যখন আবার খেতে বসবো। হ্যাঁ, ঠিক আছে তাহলে। আপনাদের দেখাবো কেমন হ্যাঁ। স্বাদ হয়েছে। মাংসটা দেখেন, মাংসটা দেখেন, মাংস ও। রেসিপি তাই তো দেখি, চিকেনও রান্না হয়েছে দেখুন। রান্না হয়ে গেছে। আর আর একটু পরে আমরা খাওয়া দাওয়া শুরু করব, তখন আপনাদেরকে দেখাবো কেমন লাগে। হ্যাঁ, একটু কাজটা করে নিই তাড়াতাড়ি। রান্না বান্না আমাদের কমপ্লিট হয়ে গেল সব, এই যে এখানে চলে এসছে। এবার আমরা খাওয়া দাওয়া করব। হ্যাঁ, ওকে তো ইয়ে, গোপালকে দেওয়া মাত্রই গোপাল আর ধৈর্য ধরতে পারলো না। গোপাল আমাদের সাঁটাতে লেগে গেছে। এই যে চিকেন, আর এটার নাম কি বলেছ? গরম কি বলা যাবে, লুচি, টপকানুচি, টপকানুচি। টপকা। দেখি এটা দেখি, এখন সাফ করা হলো সবারই। বাটি দেখি, বাটি। আমি একটু জল করে দেই, না বাড়িটা ভালো। হ্যাঁ, দেখ, এটা ভালো। ঝোলটা চুবি না খেতে আমি জানতাম। আলু কত করে দিয়েছেন না আমাকে? সবাই খাও কোনো না। হ্যাঁ, সবাই মিলে খেয়ে দিয়ে যা কেমন থাকে। দেবো? লাইসেন্স শুধু বানাবো। ঠিক আছে। ঝোল দেন, ঝোল দেন, মাংস দিয়ে না, ওকে ঝোল দেন খালি। আমার ঝোল লাগে প্রচুর, বুঝলেন? আমি তাকে ঝোল বরাবর ঝোল দিতে হবে, আমি দিয়ে হারাম খালি খালি ব্যাস। আমার রুটির ফেভারিট তরকারি মাংস। আমাদের খাওয়া দাওয়া সব চালু। এটা ছিল, হ্যাঁ, এটা ঢাকনা, এটা ঢাকনা। ভাবটা আনতে পারছি, হ্যাঁ, মাংস রান্নার টলটা যে ভাবটা হয়, হুম, মশলা তেল লাগবে। আমি বেশি রিস্ক করতে চাই না, রিচ রিচ খাবার বেশি ভালো নয়। টোয়াল টুলা ওই যে বলছে, আবার টোয়াল টুলা করবো, যারা বলছে রিচ করতে চাইছি না, তাহলে কি করে হবে? হ্যাঁ, রিচ। মাংস সিদ্ধ হয়েছে তা? দেখো কালকের মতো, সেই দিনকার মতো হলো তো গোপাল, সেই দিনেরটা কিন্তু খুব মানে দারুণ দারুণ। নতুন জিনিস দেখলাম মাংস কিনতে গিয়ে, হ্যাঁ, আমি বলে 100 টাকা মাংস দাও, তাদের কম্পিউটারে কি সেট করা আছে, হ্যাঁ, 100 টাকা উঠলো, যে পেট্রোল পাম্পে তেল ভরি না, হ্যাঁ, সেই সিস্টেম। সেই সিস্টেম। মাংস চাপাচ্ছে, মিটার উঠছে। টাকা উঠছে নাকি? হ্যাঁ, ভালো হইতাম। কেমন টেস্ট বলো গোপাল? আমার তো ভালো লাগছে, লবণ ঠিক আছে গো। হ্যাঁ, দারুণ হয়েছে রান্না। গোপাল কেমন হাত দেখাচ্ছে দেখো। হ্যাঁ, গোপাল, তোমার বাড়ির লোক দেখলে কিন্তু কি বলবে বলো তো তোমাকে? বাইরে যে ভালোই আছে। ভালো লাগাতে হবে, ভালো না লাগলে হবে না। সবসময় আলু তরকারি ভালো লাগে, প্রত্যেকদিন আলাদা আলাদা খেতে হবে, একদিন প্রত্যেকদিন যদি আলুর তরকারি খাওয়া যায় তাহলে কি করে হবে? ভালো রান্না তখন গেলাম না। যা বুঝে বাহ বাহ, এত ভালো লাগলো গোপাল। তোমরা দুইটা কি করতে আসো? আমার অত ক্ষমতা পুরুষ নয় আমি। সুরেন্দা আছে? না না, আমি যেটা খাবার আমি খেয়ে নিয়েছি। আমার এই তো এখনো কত আছে,
আমি তো শেষই করতে পারলাম না, তোমার শেষ। এই দেখো এই আমাদের খাওয়া শেষের দিকে। গোপালের খাওয়া প্রায় শেষ, আমার খাওয়া শেষ, এই যে খাওয়া সব শেষ। তৃপ্তি নাকি? খাওয়া দাওয়া করে ওই যে বেঁচে গেল আমাদের। বেট লেগে মানুষ বহুত কিছু করতে পারে, ঠিক আছে? হ্যাঁ। বেট লেগে মানে যদি খোঁজায় এখনো 20টা ধরো আরামসে খেয়ে নেবো। আরো 20টা। হ্যাঁ। তরকারি তো নাই, তরকারি বানিয়ে দেবো, আমি আবার মাছ চাইছি আবার। এই গোপাল বলছে আমি 1 কিলো আটার রুটি খেতে পারবো, হ্যাঁ, বেট লেগে। আর ইয়া বানিয়ে দিলে তো আরামসে খেয়ে নেবো। আর বলছে যেটা খেলো টপকা, সেটা যদি বানিয়ে দেয় তাহলে আরো বেশি খেতে পারবে, মানে 1.5 কিলো আটার খেয়ে নেবে। ঠিক আছে বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ঠিক আছে, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।